বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে যেমন বেসিক নিডগুলোর প্রয়োজন আছে, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, তার পাশাপাশি আমাদের কিন্তু জানমালেরও সেফটি সিকিউরিটি দরকার আছে। আমাদের জানের যেমন সেফটি সিকিউরিটি দরকার আছে, আমাদের মালেরও সেফটি সিকিউরিটি দরকার আছে। আর সেখান থেকে আজকে টিম বাইক বিডি আপনাদের সামনে নিয়ে এসেছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সড মোটরসাইকেল সিকিউরিটি সিস্টেম এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম ট্র্যাকার বিডি। একটা সুমারি থেকে আমরা জানতে পারি পুরো বাংলাদেশে এই 2023 সালে প্রত্যেক মাসে 42টা পর্যন্ত মোটরসাইকেল চুরি হচ্ছে এবং এই 42টা মোটরসাইকেল চুরির কমপ্লেইন আসতেছে আমাদের পুলিশের কাছে। কিন্তু আনঅফিশিয়ালি অনেক মোটরসাইকেল কিন্তু চুরি হচ্ছে, যেটা পুলিশের পর্যন্ত কমপ্লেইন যাচ্ছে না। তার মানে আমরা ধরেই নিতে পারি যে প্রত্যেক মাসে পুরো বাংলাদেশে 42টারও বেশি মোটরসাইকেল চুরি হচ্ছে। আর সেখান থেকে এই মোটরসাইকেল সিকিউরিটি নিয়ে আমরা কতটা সচেতন, এটা কিন্তু ভাববার বিষয়। তো চলেন আপনাদেরকে ট্র্যাকার্স বিডির প্রোডাক্টগুলো দেখাই। ট্র্যাকার্স বিডিতে দুইটা ডিভাইস আছে, একটা 3000 টাকা, একটা 3800 টাকা। তো চলেন প্রোডাক্টগুলো আনবক্স করে দেখাই। তো এর ভিতরে যেটা আছে, প্রোডাক্ট আমরা খুললাম। প্রথমেই প্রোডাক্টের ভেতরে একটা ফিচারের একটা ব্রোশিওর দেওয়া আছে। এরপরে এটা অ্যাটাচ করার জন্য কিছু কেবল দেওয়া আছে কানেক্ট করার জন্য ডিভাইসটা। আর এটার সাথে একটা ইনবিল্ট রিলে দেওয়া আছে, যেটা টপ কোয়ালিটি রিলে কোম্পানি বলতেছে, এবং এটার সাথে মেইন ডিভাইসটা দেওয়া আছে। তো এই ডিভাইসটি আসলে মেইন ডিভাইস, যেই ডিভাইসটা দিয়ে টোটাল সিস্টেমটা কন্ট্রোল করা হয়। তো অপোজিট থেকে যেই ডিভাইসটা আমাদের কাছে 3000 টাকায় আছে, চলেন এটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। তো অ্যাজ ইউজুয়াল এটার ভিতরেও একটা ব্রোশিওর দেওয়া আছে, একটা কেবল সিস্টেম দেওয়া আছে এবং একটা রিলে দেওয়া আছে এবং অ্যাজ ইউজুয়াল একটা ডিভাইস দেওয়া আছে। এখন এই জায়গা থেকে দুইটা প্রোডাক্টেরই ফিচার এবং ফ্যাসিলিটি সব সেম, বাট এই দুইটা ডিভাইসের কোয়ালিটি ডিফারেন্ট। আমাদের 3000 টাকার যে ডিভাইসটা আছে এটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিভাইস, এবং যেটা 3800 টাকা দেওয়া আছে প্রিমিয়াম, সেটার যে ডিভাইসটা এবং মাদারবোর্ডটা এটা একটা প্রিমিয়াম। যার কারণে শুধুমাত্র এই ডিভাইসের কারণে দুইটা প্রাইস ভ্যালি করতেছে। যদি আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু উইক থাকে, একটু সস্তায় কিনতে চান, তাহলে আপনারা চাইলেই 3000 টাকার ডিভাইসটা নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা একটা প্রিমিয়াম ডিভাইস ইউজ করবো, ফ্যাসিলিটি ফিচার সব কিছু সেম, চাইলে আপনারা তাহলে 3800 টাকার যেই প্রিমিয়াম ডিভাইসটা ব্যবহার করতে পারেন। ট্র্যাকার্স বিডি গত 10 বছর যাবৎ ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং জিপিএস সিস্টেম কিন্তু বাংলাদেশে প্রোভাইড করে যাচ্ছে। সেখান থেকে ট্র্যাকার্স বিডি 2017-তে বিটিআরসি থেকে ভিটিএস ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম থেকে লাইসেন্স প্রাপ্ত। মানে বিটিআরসি থেকে যারা যারা বাংলাদেশের এই তরঙ্গ ব্যবহার করে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বা জিপিএস রিলেটেড কোনো কাজ করবে, তারা কিন্তু লাইসেন্স নিয়ে নেয়। আর সেখান থেকেই কিন্তু গভর্নমেন্টের বিটিআরসির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লিস্ট দেওয়া আছে কারা কারা লাইসেন্স প্রাপ্ত। তার মানে কি? তার মানে হচ্ছে ট্র্যাকার্স বিডি বাংলাদেশে একটি লিগ্যাল জিপিএস ট্র্যাকিং সিস্টেম। তো চলেন ট্র্যাকার্স বিডির ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। আপনারা কিন্তু ট্র্যাকার্স বিডিতে পাচ্ছেন লাইভ লোকেশন ট্র্যাকিং এবং পাশাপাশি 24 ঘন্টা কল সেন্টার সুবিধা। আপনি যে কোনো সময় আপনার ট্র্যাকার্স বিডি যখন মোটরসাইকেল ইনস্টল করা থাকবে, এটা রিলেটেড কোনো প্রবলেম হলে যে কোনো সময় দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটার কিন্তু সাপোর্ট পাবেন আপনারা। ট্র্যাকার্স বিডির এই টোটাল ফিচারগুলো কিন্তু একটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা হয়। আর এই অ্যাপসটা আগের চাইতে এখনকার নতুন সময়ে আরও নতুনভাবে আরও অনেক অ্যাডভান্স টেকনোলজিতে ডেভেলপ করা হয়েছে। আর সেই অ্যাপসটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখন ট্র্যাকার্স বিডি ডিভাইসের সাথে। আর এই অ্যাপসে কিন্তু এই টোটাল সবগুলো ফিচার কন্ট্রোল করতে পারবেন। এর মধ্যে খুব উল্লেখযোগ্য একটা ফিচার হচ্ছে আপনি কিন্তু ইঞ্জিন কাট অফ করে রাখতে পারবেন। মানে আপনি অ্যাপস দিয়ে ইঞ্জিনটাকে অফ করে ফেলতে পারবেন, কোনোভাবেই এই ইঞ্জিন আর স্টার্ট হবে না। আপনি কিন্তু এই অ্যাপসে ইঞ্জিন কখন স্টার্ট হচ্ছে এবং বন্ধ হচ্ছে সেটারও নোটিফিকেশন পাবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে ট্র্যাকার্স বিডিতে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারের ভাইব্রেশন অ্যালার্ট কিন্তু এই অ্যাপস আপনার মোবাইলে দিবে, যার কারণে আপনার মোটরসাইকেলটি যেখানেই থাকুক না কেন, যার কাছেই থাকুক না কেন, আপনার মোটরসাইকেলটি কি স্টার্ট অন আছে নাকি আপনার মোটরসাইকেলটি স্টার্ট অফে আছে, এটাও কিন্তু আপনি দেখতে পাবেন এই অ্যাপসের মাধ্যমে। অনেক সময় দেখা যায় আমাদের নিজের মোটরসাইকেলটি আমাদের ছোট ভাই, বড় ভাই বা অন্য বন্ধুরা নিয়ে যায় চালানোর জন্য। তো সেখান থেকে কিন্তু আমরা কখনো এটা ট্র্যাক করতে পারি না। অনেক সময় দুষ্টুমি করে আমরা মাইলেজ দেখে রাখি যে কয় কিলো চালাইছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ সারা দিনের আপনার মোটরসাইকেলটির ট্রিপ রিপোর্ট কিন্তু আপনি এক নিমিষেই দেখতে পাবেন। এবং পাশাপাশি কেউ যদি আপনার টপ স্পিড উঠায়, আপনি একটা স্পিড লিমিট সেট করতে পারবেন, তার উপরে যদি সে মোটরসাইকেলটি রাইড করে তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে অনেক সময় দেখা যায় ছোটো ভাইরা ভাইগনাবাজি যারা বা বন্ধু বান্ধব নিয়ে যায়, বলে যে ছোট্ট একটু কাজ করতে নিয়ে যাবো, যাওয়ার পরে মোটরসাইকেলটাকে অনেক বড় পুশ দেয়। তো
তো এই জিনিসটা কিন্তু আপনি টের পাবেন এই অ্যাপসের মাধ্যমে। এই ব্যাপারটা অনেক মজার এবং আমার কাছে ভালো লেগেছে। তো এই ফিচারগুলো দিয়ে কিন্তু ট্র্যাকার্সবিডির নতুন অ্যাপসটা ডেভেলপ করা। এখন পাশাপাশি আরও অনেকগুলো ফিচার আছে, যেমন মনে করেন আপনার যদি ট্র্যাকার্সবিডি যে ব্যাটারি আছে, ওই ব্যাটারিটা যদি লো হয়ে যায় তাহলে আপনাকে সিগন্যাল দিবে। আর একটা মজার ফিচার আছে এই ট্র্যাকার্সবিডিতে, যেটা হচ্ছে অনেক সময় আমরা গ্রুপ রাইড করি, তো একটা অ্যাপসে কিন্তু আপনার গ্রুপের সবগুলো লোকেশন কানেক্টেড করে শেয়ার করতে পারবেন। আপনার গ্রুপে একটা অ্যাপস থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার গ্রুপের মোটরসাইকেলগুলো কোথায় যাচ্ছে, কি পজিশন আছে, কোথায় আছে। তো এই ব্যাপারগুলো মজা। তো গ্রুপ রাইডের ক্ষেত্রে আপনারা লোকেশন শেয়ার করতে পারবেন বা পার্সোনালি লোকেশন শেয়ার করা পসিবল। শুধুমাত্র তাই না, এই ট্র্যাকার্সবিডির ডিভাইস যদি আপনার মোটরসাইকেলে ইনস্টল করা থাকে, আপনার সারা দিনের যে রাইডটা আছে এটা কিন্তু অ্যানিমেশন আকারে দেখানো সম্ভব। এই জিনিসটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। যেহেতু কিছুক্ষণ আগে অলরেডি আমরা আপনাদেরকে জানাইছি যে এটা একটা লিগাল রেজিস্টার্ড জিপিএস ট্র্যাকিং সিস্টেম বাংলাদেশে, তো সেখান থেকে কিন্তু আমাদের গুগলে যে ম্যাপটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু ফ্রি কোনো ম্যাপ না, গুগল থেকে পে করে এই ম্যাপটা ইউজ করা হচ্ছে, যার কারণে এতে কিন্তু আপনি যে লোকেশন ফ্যাসিলিটিটা পাচ্ছেন এটা গুগল থেকে সরাসরি অথরাইজড লোকেশন ফ্যাসিলিটি দিচ্ছে এবং লিগ্যাল ওয়েতে। তো এই ব্যাপারটাও ইন্টারেস্টিং, যার কারণে আপনারা গুগল থেকে লাইভ ট্র্যাকিং সিস্টেম বা লাইভ লোকেশন যেই শেয়ারিংয়ের ইনফরমেশনগুলো আছে এই জিনিসগুলো খুব অথেন্টিক এবং অ্যাকুরেট পাবেন। এখন চলে আসি সাবস্ক্রিপশন ফি নিয়ে। এই সাবস্ক্রিপশন ফি নিয়ে অনেকের অনেক মতবাদ আছে, সেখান থেকে আমার একটু ছোট্ট অপিনিয়ন আমি আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে ট্র্যাকার্সবিডি যদি আপনি ইনস্টল করেন তাহলে মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি আছে যেটা 250 টাকা। সেটা আপনি 3000 টাকার প্যাকেজটা নিলেও হবে, 3800 টাকার প্যাকেজটা নিলেও 250 টাকা মান্থলি সাবস্ক্রিপশন ফি। সেখান থেকে আপনি যদি 3 মাসের একসাথে পে করে দেন তাহলে লাগতেছে মাত্র 600 টাকা, মানে পার মান্থ আপনাকে 200 টাকা করে পে করতে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক কোম্পানি আছে যারা সরাসরি বলছে তাদের কোনো সাবস্ক্রিপশন ফি নাই। এখানে আমি ছোট করে একটু ক্লিয়ার করে দিই, এখানে একটা হিডেন চার্জ আছে। যারা সাবস্ক্রিপশন ফি নিচ্ছে না, যেই সিমটা অ্যাটাচ করা আছে তাদের ডিভাইসে সেখানে ইন্টারনেট লোড করতে হবে, সেটার জন্য আপনার একটা পেমেন্ট আছে। অথবা আপনি যদি ইন্টারনেট ছাড়া যেই ফ্যাসিলিটিগুলো আছে সেখান থেকে যে মেসেজগুলো আসবে, আপনার নোটিফিকেশনগুলো আসবে, সেটার জন্য আপনার টাকা লোড করতে হবে সেই পেমেন্টের জন্য। কিন্তু ট্র্যাকার্সবিডি যেটা করছে এই ধরনের কোনো এক্সট্রা কোনো হিডেন চার্জ নাই, আপনি 200 টাকা দিয়েই ট্র্যাকার্সবিডির টোটাল যত ফিচার আছে সবগুলো পেতে পাচ্ছেন। যেহেতু ট্র্যাকার্সবিডি বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত একটা জিপিএস ট্র্যাকিং সিস্টেম, যার কারণে বিটিআরসিকে রেগুলার এই ট্র্যাকিং সিস্টেমের জন্য বা জিপিএস এর জন্য একটা পেমেন্ট দিতে হয়। সেই পেমেন্টটাও কিন্তু এই মান্থলি সাবস্ক্রিপশন ফি থেকেই নেওয়া হচ্ছে। সুতরাং কোনো হিডেন চার্জ না রেখে সরাসরি আমরা বলছি ট্র্যাকার্সবিডির জন্য আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো চলেন আপনাদেরকে ট্র্যাকার্সবিডির এই নতুন অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করে দেখাই। এই অ্যাপ্লিকেশনে কী কী ফিচার আছে এবং কোথায় গেলে কি হবে এই টোটাল ডিটেলসটা এখন আপনাদেরকে দেখাবো। প্রথমেই হোম বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটার ওভারঅল ম্যাপের একটা প্রিভিউ আসবে এবং এই ম্যাপটাও কিন্তু পেইড ম্যাপ। এরপর যখন আপনি রিফ্রেশ করবেন তখন এক্স্যাক্ট লোকেশনটা দেখাবে এবং লোকেশনে কোথায় আপনার বাইকটা রাখা আছে বা আপনার ভেহিকেলটা রাখা আছে সেটাও আপনি দেখতে পাবেন। এরপরে ভেহিকেল আইকনে ক্লিক করলে আপনার অ্যাপসের মধ্যে যেই ডিভাইসটা রেজিস্টার্ড করা আছে বা আপনার ভেহিকেলটা রেজিস্টার্ড করা আছে সেটা দেখাবে এবং এখানে কিন্তু আপনি একটি অ্যাপ দ্বারা অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো ভেহিকেল কন্ট্রোল করতে পারবেন, সবগুলো লিস্ট এখানে চলে আসবে। এরপরে আপনি যখন ফ্লাই আউট মেনুতে যাবেন, ফ্লাই আউট মেনুতে গেলে প্রথমে আপনি পাবেন লাইভ ট্র্যাকিং সিস্টেম, মানে আপনার ভেহিকেলটা কোথায় আছে এবং কোথায় চলতেছে এটার একদম ইন ডেপথের লাইভ ট্র্যাকিংটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে এই উপরে ডান পাশে আসলে আপনারা এখানে আর্ট মোড পাবেন, যেখানে আসলে এই ম্যাপটা দেখতে আরেকটু লুক্রেটিভ লাগবে। এর নিচের বাটনে আছে ট্রাফিক মোড। ট্রাফিক মোডে আপনি ক্লিক করলে আপনার আশেপাশে লোকেশনে কোথায় আপনার জ্যাম আছে, কোথায় জ্যাম কম আছে, মানে ট্রাফিক আছে, এই টোটাল ডিটেলসটা একটা আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে রয়েছে কাস্টম কমান্ড। কাস্টম কমান্ডে ইনবিল্ট দেওয়া আছে 2টা অপশন, তার পাশাপাশি আপনারা যে কোনো কমান্ড আসলে চাইলে এখানে আপনারা ইনপুট দিতে পারবেন। এখানে ইনফরমেশনে ক্লিক করলে আপনারা একটা সামারি পাবেন যে গতকালকে আপনি কতটুকু রাইড করেছেন বা ডেইলি বা উইকলি বা মান্থলি একটা রিপোর্ট আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। কতটুকু ফুয়েল কনজাম্পশন হয়েছে এটাও দেখতে পাবেন। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে এটা এখনও ফুয়েল কনজাম্পশনের যে অপশনটা এটা বেটা মোডে আছে, এটা এখনও আপগ্রেড করা হচ্ছে, তাই একদম এক্স্যাক্ট অ্যাকুরেট ইনফরমেশনটা ফুয়েলের আসে না, বাট খুব তাড়াতাড়ি এটাও ডেভেলপ হয়ে যাবে। কিছুক্ষণ আগে যে কাস্টম কমান্ডের মোডটা দেখাইছিলাম সেটা এখানেও একটা বাটন আছে, যেটা ক্লিক করলে আপনারা কাস্টম কমান্ডের অপশনটা পাবেন এবং এখান থেকে কিন্তু অলরেডি ইনবিল্ট 2টা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ইঞ্জিন রিজিউম করা বা ইঞ্জিন অফ করে দেওয়া। তো এই অপশনগুলো বাদেও আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে এই অ্যাপসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা হচ্ছে যে আপনারা চাইলে ডেইলি বেসিস বা উইকলি বেসিস আপনারা কতটুকু রাইড করেছেন এই টোটালটা অ্যানিমেটেড আকারে প্রিভিউ দেখাবে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। অনেকে এই জিনিসটা কোথায় কোথায় ট্রাভেল করছে বা আমরা যখন কোথাও ট্যুরে যাব তখন কোথায় কোথায় গিয়েছি এই জিনিসটা যদি অ্যানিমেশন আকারে দেখতে চান অবশ্যই আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যে ফিচারটা ট্র্যাকার্সবিডিতে রয়েছে সেটা হচ্ছে জিও ফেন্স। হ্যাঁ, লাইভ জিও ফেন্স এখানে মার্ক করে দেওয়া যায়। আপনার ভেহিকেলটা
মধ্যে যদি ট্র্যাকার্স বিডি ইনস্টল করা থাকে তাহলে সেটা যদি সেই এরিয়ার মার্ক করা এরিয়ার বাইরে চলে যায় তাহলে আপনার অ্যাপস আপনাকে নোটিফিকেশন দিবে। অনেক সময় দেখা যায় অনেক বন্ধুরা বা ছোটো ভাই বড় ভাই বাইকটা নেওয়ার পরে বলে যে আমি এই কাছে যাব, একটু বাজারে যাব, একটু দোকানে যাব, তো তারা মিথ্যা বলে নিয়ে যায়। তো আপনি চাইলেই সেটা মার্ক করে দিতে পারবেন এবং তারা যদি সেই এরিয়ার বাইরে চলে যায় তাহলে অটোমেটিকলি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এই টোটাল ইন্টারেস্টিং ম্যাটারগুলো কিন্তু আপনারা সব কিছু পাচ্ছেন ট্র্যাকার্স বিডির এই আপগ্রেডেড অ্যাডভান্স অ্যাপসে। এবং সবার শেষে আপনারা যদি কোনো কর্পোরেট জব করেন তাহলে আপনারা কিন্তু আপনাদের রাইডের হিসাব থেকে শুরু করে অনেক কিছুই প্রয়োজন হয়, যে জিনিসটা আপনারা কিন্তু টোটাল সামারিটা পিডিএফ আকারে বের করতে পারবেন রিপোর্ট আকারে। তো রিপোর্টের জন্য পিডিএফ ফাইলটা আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন আপনাদের চলাফেরা করা বা আপনার ভেহিকেলটা চলাফেরা করার জোনগুলো মার্ক করে এবং টোটাল ইন ডেপথ ডিটেলস। এই ছিল আমাদের ট্র্যাকার্স বিডির নতুন অ্যাপস। তবে আরও অনেক ফিচার আছে, সব কিছু না দেখে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে মনে করে ট্র্যাকার্স বিডি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য, কিন্তু তা না। ট্র্যাকার্স বিডি কিন্তু সকল ধরনের ভেহিকেলের জন্য অ্যাপ্লিকেবল, সকল ধরনের ভেহিকেলের জন্য ডিভাইস বিক্রি করে। শুধুমাত্র মোটরসাইকেল না, আপনার 4 হুইল থেকে শুরু করে 6 হুইল, 8 হুইল, 10 হুইল, মানে ভারী ভেহিকেলের জন্য কিন্তু ট্র্যাকার্স বিডি তাদের সার্ভিস এবং ডিভাইস প্রোভাইড করে থাকে। যদি তা আপনারা আপনাদের ভারী ভেহিকেলের জন্য এই ফিচারগুলো সহ কোনো ডিভাইস চান অবশ্যই ট্র্যাকার্স বিডির সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল ট্র্যাকার্স বিডির নতুন অ্যাপ্লিকেশন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। অ্যাপ্লিকেশনে আরও অনেক ফিচার আছে, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মোটরসাইকেলের সেফটি এবং সিকিউরিটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। আর সেই জায়গা থেকে আপনি কতটা টেকনোলজিক্যাল অ্যাডভান্স প্রোডাক্ট এবং সার্ভিস নিচ্ছেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিদ্ধান্তের উপরে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে ডিভাইসটি ব্যবহার করছেন এবং আপনারা যে ফিচারগুলো ব্যবহার করছেন এই ফিচারগুলো ভ্যালু ফর মানি অর নট। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মোটরসাইকেলটিকে সেফ রাখবেন। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।